যদি স্কুল ম্যানেজমেন্টে অনৈতিকতা থাকে, বাচ্চাদের কাকে পুরস্কৃত করা হবে, কাকে শাস্তি দেওয়া হবে, সেটাতে অনৈতিকতা থাকে, তাহলে বাচ্চার কিন্তু নৈতিকতা শিক্ষা হবে না। যার ক্ষমতা বেশি সেই তো বেশি বিপদ করতে পারবে। ফলে নৈতিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে নৈতিকতা শিক্ষা আমি কীভাবে দেব? সোজা পথ, আমি একজন নৈতিকতার শিক্ষক নিয়োগ করে দিলাম, একটা নৈতিকতার বই দিয়ে দিলাম এবং বাচ্চারা 100 মার্ক পাইল। এতে কি নৈতিকতা শিক্ষা হবে আদৌ? যেমন সে যদি ফুটবল খেলা মুখস্থ করে ফেলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাও সে ফুটবল খেলতে পারবে না যদি না সে মাঠে নেমে খেলে। ফলে নৈতিকতা এমন একটা বিষয়, আমাদের কিছু কিছু বাক্যের প্রয়োজন আছে, কিছু কিছু জ্ঞানের প্রয়োজন আছে, কিন্তু মূলত সেইটা মানুষ পরিবেশে আচরণের মাধ্যমে রপ্ত করে। কারণ যিনি অনৈতিক কাজ করেন উনি জানেন নৈতিক বিষয়টা কি। ব্যাপারটা এমন না উনি জানেন না বলে অনৈতিক কাজ করেন। ফলে নৈতিকতা বিষয়টা অন্যভাবে শিক্ষা দিতে হয় আমাদের। সেটার গুরুত্বপূর্ণ বিষয় প্রথম যেটা বললাম আমি, ছাত্র শিক্ষক সম্পর্ক, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, একটা স্কুল কিভাবে চলছে। যদি স্কুল ম্যানেজমেন্টে অনৈতিকতা থাকে, বাচ্চাদের কাকে পুরস্কৃত করা হবে, কাকে শাস্তি দেওয়া হবে, সেটাতে অনৈতিকতা থাকে, তাহলে বাচ্চার কিন্তু নৈতিকতা শিক্ষা হবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা হচ্ছে একটা বিষয়। আর তৃতীয় একটা বিষয় হচ্ছে বাচ্চাদের নিজেদের মধ্যে সম্পর্ক। কারণ আমাদের মধ্যে যেমন আমিত্ব বোধের প্রয়োজন রয়েছে, তদ্রূপ আমরা এই বোধের প্রয়োজন রয়েছে। কারণ সমাজে কোনো মানুষই কোনো কাজই বিচ্ছিন্নভাবে করতে পারে না। আমাদের সমাজটা সংঘবদ্ধ বলেই অনেক সময় আমরা মনে করি যে আমি মতো একা একাই চলতে পারি, কিন্তু বাস্তবে কল্পনা করে দেখেন আপনি এক মুহূর্তে চলতে পারেন না। আপনি শিক্ষকতা করেন, আপনি তো খাদ্য তৈরি করেন না, আপনি তো বস্ত্র তৈরি করেন না, কিন্তু অন্যের মেহনত। ফলে সমাজে কেউই একা চলতে পারে না এবং আমাদের কাজগুলো সবসময় যৌথভাবে হয়। আপনি একা কাজ করতে পারেন না, প্রধান শিক্ষক একা করতে পারেন না, আপনার সহকারীদের প্রয়োজন পড়ে। সেই জন্য শিশুদের এই যৌথতার শিক্ষা দেয়া, টিম বোধ, আমরা বোধ গড়ে তোলা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিযোগিতা একক হতে পারে, যেমন আমাদের পরীক্ষাতে হয়, আবার যৌথ হতে পারে টিম ভিত্তিক কাজ দিয়ে। যখন বাচ্চারা খেলে তখন যৌথতার বোধ গড়ে ওঠে, আমরা কাজের মধ্যে তা প্র্যাকটিস করতে পারি, আমরা বাচ্চাদের নিয়ে বিতর্ক করাতে পারি, এতে টিম স্পিরিট গড়ে ওঠে, দুইটা টিম। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং এই যে কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলোকে বলি আমরা, সেইগুলো কিন্তু আমাদের এই বাচ্চাগুলোকে সার্বিক বিকাশের জন্য সহায়তা করে। যেমন খেলাধুলা যদি বলি, এটা কিন্তু শুধু শারীরিক বিকাশ ঘটায় না, তার মানসিক বিকাশ ঘটায়। তার এই যে মানে পেশি চালনা এবং এর সঙ্গে যুক্ত আনন্দ, এটা তার মানসিক বিকাশ ঘটায়, তার ব্রেইন ডেভেলপমেন্টে সহায়তা করে। আর আমি যদি বলি সে আঁকুক, সে হয়তো কোনোদিনই বড় শিল্পী হবে না, কিন্তু সে যদি আঁকার চর্চা করে তার অবজারভেশন পাওয়ার বেড়ে যাবে, তার হাতের পেশিগুলো নমনীয় হবে এবং মস্তিষ্কের ফাইন টিউনিং হবে।